একদম প্রাথমিক পর্যায়ে রোগীর উপসর্গ থাকে এর শারীরিক একটা দুর্বলতা অথবা অবসাদগ্রস্ততা। এগুলা হলেও কিন্তু 5 থেকে 10 বছর এমনকি 20 বছরও সময় লাগে লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশ পেতে। তখন এগুলা আমাদের ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে তখন নানান ধরনের সমস্যা তৈরি করে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম আজম বারডেম হাসপাতালের পরিপাকতন্ত্র ও লিভার বিভাগে কর্মরত আছি এবং বারডেমের লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে আসছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বক্তব্য উপস্থাপনা করব লিভার সিরোসিস হয়ে গেলে কি করণীয়। লিভার সিরোসিস একবার হয়ে গেলে রোগীরা সাধারণত আমাদের কাছে আসে কতগুলো উপসর্গ নিয়ে। একদম প্রাথমিক পর্যায়ে রোগীর উপসর্গ থাকে এর শারীরিক একটা দুর্বলতা অথবা অবসাদগ্রস্ততা, কিন্তু দীর্ঘদিন এর মধ্যে কিন্তু পার হয়ে আসে। কারণ লিভার সিরোসিস যে সমস্ত কারণে হয়, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, তারপরে ফ্যাটি লিভারের একটা অংশ ন্যাশ হিসাবে হতে পারে, এবং পশ্চিমা বিশ্বে অ্যালকোহলিক লিভার ডিজিজ, এগুলোই মূলত কারণ। তো এগুলা হলেও কিন্তু 5 থেকে 10 বছর এমনকি 20 বছরও সময় লাগে লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশ পেতে। তো যখন লক্ষণ প্রকাশ পায় তখন এই যে বললাম যে পেশেন্টের অবসাদগ্রস্ততা হয়, দুর্বলতা লাগে, ঠিকমতো ক্ষুধা লাগে না, একটু আরো অ্যাডভান্সড হয়ে গেলে পেশেন্টের তখন পেটে পানি আসে, তারপরে জন্ডিস হওয়া শুরু হয়, তারপরে পেশেন্টের ভুলে যাওয়া, যেরকম ফরগেটফুলনেস আমরা বলি, সেটা হচ্ছে পেশেন্টের হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করলে পেশেন্ট অনেক সময় উগ্র আচরণ করতে পারে। আর আরেকটা জটিলতা হচ্ছে যে রক্তবমি অথবা কালো পায়খানা হতে পারে, কারণ তার রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা কমে যায়। এই সমস্ত জটিলতা যখন শুরু হয় তখন আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার, অর্থাৎ লিভারের যে সহনীয় ক্ষমতা ছিল, রিজার্ভ ক্ষমতা ছিল, সেটা কমে যাওয়াতে, তার যে ফাংশনগুলা সেগুলো ঠিকমতো না করাতে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায় এবং দেহের যে দূষিত পদার্থগুলো আমাদের প্রতিনিয়ত তৈরি হয়, সেটা খাদ্যের মাধ্যমে হোক অথবা আমাদের বিভিন্ন ওষুধও আমাদের সেবন করতে হয়। এই টক্সিক যে বা বিষাক্ত জিনিস যেগুলো আমাদের লিভারে গিয়ে ডিটক্সিফিকেশন বা বিষাক্তকরণ হচ্ছিল, সেগুলো যখন না হয় তখন এগুলা আমাদের ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে তখন নানান ধরনের সমস্যা তৈরি করে। হেপাটিক এনসেফালোপ্যাথি, একটা হেপাটিক প্রিকমা, এবং ফাইনালি কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে। তো এই সিরোসিস হয়ে গেলে এই যে জটিলতাগুলো, এগুলোর জন্য রোগীকে কিন্তু বারবার হাসপাতালে ভর্তি হতে হয় এবং প্রত্যেকবারই ভর্তি হলে তাকে চিকিৎসা, যেরকম ওই সিরোসিস কেন হয়েছে তার আন্ডারলাইং কজ বা তার যে অন্তর্নিহিত কারণ শুরুতে ছিল, সেগুলো আমরা খুঁজে বের করি। যে হেপাটাইটিস বি হলে চিকিৎসা দিই, সি এর চিকিৎসা আজকাল খুব ভালো চিকিৎসা আছে, সেটা দিই, কিন্তু মেটাবলিক সিন্ড্রোমের চিকিৎসাটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে এখনো প্রতিষ্ঠিত হয় নাই। তো সেই ক্ষেত্রে ওই মেটাবলিক সিন্ড্রোমের যে কারণ, ডায়াবেটিস কন্ট্রোল করা, ওজন কমানো, তারপরে তার লিপিড বেশি থাকলে সেটা কমানো, ব্লাড প্রেশার কমানো, সেটার মাধ্যমে চিকিৎসা করা হয়। আর ট্রান্সপ্লান্টের প্রসঙ্গে একটা আসে কখন, যখন রোগীর বারবার ঘন ঘন হাসপাতালে ভর্তি হওয়া লাগে, তাকে অ্যালবুমিন দেওয়া লাগে, অথবা ঘন ঘন ইনফেকশন হয়, অজ্ঞান হয়ে যায় রোগী, তখন আমরা লিভার ট্রান্সপ্লান্টের প্রসঙ্গ তাকে আমরা অ্যাডভাইস করি। এবং লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে বারডেম হাসপাতালে এর আগে আমরা করেছি, অনেকটা সফলভাবে আমাদের কাজ হয়েছে। সামনে আমরা এই অনুষ্ঠানটা আবারও পুনরায় চালু করতে যাচ্ছি। তো আপনাদের পরিবারে বা আপনার জানা কেউ যদি সিরোসিস অফ লিভারের কোনো পর্যায়ে রোগী থাকে, তাহলে বারডেম হাসপাতালে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে সফলতার স্বাক্ষর অতীতে রেখেছি, সামনে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। সবাইকে মনোযোগ দিয়ে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।